একবার সীমান্ত পার করলেই জুটে যাবে কাজ, এই ভেবেই একটা সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েছিলেন এরা। কেউ কাটিয়েছেন মাসের পর মাস, তো কেউ কয়েক বছর। কেউ তুলতেন রেশন, কেউ আবার ভোটও দিয়েছেন, পেয়েছেন লক্ষ্মীর ভান্ডারের টাকাও। কিন্তু বিপদ ঘণ্টা বাজিয়ে দিয়েছে এসআইআর। পশ্চিমবঙ্গে যখন জোর কদমে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ, তখন ভিড় বাড়ছে উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ সীমান্তে। আতঙ্কে শুরু হয়েছে বাংলাদেশ ফেরার হিড়িক। শনিবারও একই ছবি ধরা পড়ল স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে। আমরা এই মুহূর্তে বসিরহাটের যে ভারত বাংলাদেশ সীমান্ত হাকিমপুর চেকপোস্টের সামনে রয়েছি। ক্যামেরাম্যান দিব্যেন্দু সিংহ তোমায় ছবিটা দেখাচ্ছে যে গতকাল যারা এসছেন, আজকে নতুন করে কাউকে আসতে দেখা যায়নি। গতকাল যারা এসছেন তারা অপেক্ষায় রয়েছেন দেশে ফেরার জন্য। এদের মধ্যে একজন সাতক্ষীরার বাসিন্দা আজাদ ভারতে ঢুকেছেন অবৈধভাবে। তারপর নিউ টাউনে রীতিমতো টিউশন পড়িয়ে রোজগার করছিলেন। আমি তো 4 বছর এখানে এসে টিউশনই করতাম। এখান থেকে চলে এলেন কেন? আমি অসুস্থ ছিলাম নিজে, এই কারণে চলে এসেছিলাম। অর্থনৈতিক দিক থেকে আমি পাচ্ছিলাম না, সেখানে চলে এসেছি নিউ টাউন। এখন চলে যাচ্ছেন কেন? এখানে এটা তো আমার দেশ না, সেখানে আমাকে চলে যেতে হচ্ছে আমার নিজের দেশে। এখানকার ভারতীয় নথি আছে? না, কিছুই নেই। ইনি সাতক্ষীরার বাসিন্দা খলিল। দাবি করেছেন তার কাছে ভারতের কোনো পরিচয়পত্র নেই, তবে ইনি নাকি কোনো দালাল মারফত ভারতে ঢোকেননি, একাই সুন্দরবনের নদী পেরিয়ে ঢুকেছেন। তারপর নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা এনকেডিএতে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। এসআইআর শুরু হওয়ায় তিনিও নিজের দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। তুমি কোথা থেকে এসেছো? নিউ টাউন থেকে। কি কাজ করতে তুমি? ওই কেসড়ার কাজ করতাম নিউ টাউন এনকেডিএতে। পার্মানেন্ট পোস্ট? না, পার্মানেন্ট আমাদের হয় নাকি? আমরা তো বাংলাদেশে উইদাউট পাসপোর্টে এসছি গাংপাং সান্দার দিয়ে ঢুকেছি। কোন জায়গা দিয়ে ঢুকেছো? ও সুন্দরবন এলাকা দিয়ে। নদী পেরিয়ে? নদী পেরিয়ে, দালাল ছাড়া। কত বছর আগে? না, 3-4 বছর হচ্ছে। বাংলাদেশের খুলনার বাসিন্দা নূরজাহান বেগম দালালকে 10,000 টাকা দিয়ে স্বামী স্ত্রী ভারতে এসেছিলেন। আপনি কতদিন আগে এসেছিলেন? 2 বছর আইছি। কিভাবে এলেন? ও দালালের মাধ্যমে আইছি। কত টাকা নিল দালাল? 10,000 নিল একজনের জন্য? দুজনের। সীমান্তে এদের দেখা মিললেও এসআইআর আবহে অনেকেই গায়েব হয়ে গিয়েছেন বিভিন্ন এলাকা থেকে। যেমন বারাসত 2 নম্বর ব্লকের চণ্ডীগড় রোহনটা গ্রাম পঞ্চায়েত এলাকার এই বাড়িটি এখন তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বাড়ির মালিক ফারুক গাজীও বাংলাদেশের নাগরিক। বছর 7 আগে সপরিবারে ভারতে এসেছিলেন, বানিয়ে নিয়েছিলেন এদেশের পরিচয়পত্র। প্রথমে দমদম ও পরে বারাসাতে আসেন। চলে গেছে দেশের বাড়িতে। কেন এখানে থাকে না? না, ওরা এখানে থাকে না। ওরা কোথাকার লোক ছিল? ও বাংলাদেশের লোক ছিল। তো চলে গেল কেন? ওদের এখানে ডকুমেন্টপাতি কোনো কিছু নেই, এই জন্য চলে গেছে। কবে থেকে গেল? তাও মাসখানি হবে। হয়তো ওনার সঠিক কাগজপত্র নেই, ওই জন্য উনি এখন থেকেই অনেক আগে থেকেই চলে যাচ্ছে। এই যে জমি জায়গা যে কিনলো, বাড়ি কিনলো, এটা কিভাবে হলো? কীভাবে কিনলো আমরা কি করে বলবো বলুন? উনি যে কীভাবে ডুপ্লিসিটি করে ওগুলো করেছে আমরা বলতে পারবো না। কিন্তু এভাবে আর কতজন অবৈধভাবে ভারতে লুকিয়ে আছেন সেটাও চিন্তা বাড়াচ্ছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। কাজলের দাদা শাহনওয়াজ ভাই আর কাজল ভাই, তোমার দুজনের সঙ্গে আমার দেখা হয়, চিন্তা করবেন না। আমি অসুখও জানি আর ওষুধও জানি। তুমি জেলে যাওয়ার ভয়ে জামাটা পাল্টে নিয়েছো, কাজল শেখ জামা পাল্টাবে না। কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন, তার আগে থেকে জমে উঠেছে রাজনীতির বাকযুদ্ধ। মঙ্গলবার বীরভূমের কীর্ণাহারে সভা করে কাজল শেখের উদ্দেশ্যে ওষুধ প্রয়োগের হুঁশিয়ারি শোনা গেছিল শুভেন্দু অধিকারীর গলায়। দেখা হবে কাজলের দাদা শাহনওয়াজ ভাই আর কাজল ভাই, তোমার দুজনের সঙ্গে আমার দেখা হয়, চিন্তা করবেন না। আমি অসুখও জানি আর ওষুধও জানি, মানে রাজনৈতিক ওষুধ বলছি, নন পলিটিক্যাল কথা আমি বলি না। শুক্রবার পাল্টা এই কীর্ণাহারে পদযাত্রা ও সভা করে শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। যখন মমতা বন্দ্যোপাধ্যায় চটির তলায় তুমি ছিলে, মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে তুলে নিয়ে এসেছিল, তুমি আজ সেদিনটা ভুলে গেছো না? ভুলে যাওয়ার কারণও অবশ্যই আছে, না হলে হয়তো তুমি আজকে ওই তিহার জেলে যেতে। কারণ তুমি এত দুর্নীতিবাজ নেতা কাজল শেখ উপরবালা ছাড়া
কারো কাছে কোনদিন মাথা নত করেনি আর করবেও না। তুমি করেছো। যদি গলাটা কেটে দাও, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদই বলবে। শুভেন্দু অধিকারী বলেছিলেন 15 দিন অন্তর বীরভূমে আসবেন। শুক্রবার তারও পাল্টা জবাব দেন কাজল শেখ। 15 দিন অন্তর অন্তর আসবো, চিন্তা নেই। সবচেয়ে বেশি যেখানে ঝামেলা করে ডাকবেন যাবো। দাদা 15 দিন অন্তর বীরভূম জেলায় আসবেন, স্বাগতম জানাচ্ছি আপনাকে। আসুন বীরভূম জেলায়, আসুন নানুরে, আসুন কিন্নাহারে। আপনাকে কিন্নাহারে মুন্ডা বিখ্যাত খাওয়াবো। আসুন সিউড়িতে, সিউড়ি মোরব্বা বিখ্যাত আপনাকে খাওয়াবো। এবং আরেকটা কথা বলে রাখি, শুধু 15 দিন অন্তর এসে মানুষকে ভুল বুঝালে হবে না। যেদিন গণনা হবে সেই দিনও আসবেন মুন্ডা এবং শিউরি মোরব্বা বেঁধে দেবো। কারণ একটাও সিট আপনি পাবেন না। আপনারা দেখবেন শুধু সর্ষের ফুল, ঝাঁপি খুললেই বেরোবে জোড়া ফুল। ভোটের মরশুমে বরাবরই শিরোনামে থেকেছে বীরভূম। এই প্রেক্ষাপটে তৃণমূল বিজেপির বাকযুদ্ধে ক্রমশ তেতে উঠছে লালমাটির জেলার রাজনীতি। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।